হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? লার্ন উইথ রুটসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। ইউনিট 1 এর নাম কি? ইউনিট 1 গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। গ্রিটিংস অর্থ কি? গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা জানানো বা সম্ভাষণ জানানো। ফেয়ারওয়েলস বিদায় জানানো। ইন্ট্রোডাকশনস পরিচয়। অ্যান্ড এবং নাম্বারস সংখ্যা। তাহলে এই অধ্যায়টি বা এই লেসনটি আমাদের কি সম্পর্কে? সম্ভাষণ, বিদায়, পরিচয় এবং নাম্বার সম্পর্কে। তাহলে চলো লেসনটি শুরু করার আগে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অর্থগুলো আমরা জেনে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এই লেসনের সবগুলো ওয়ার্ড লিখে রেখেছি। এখানে আমি ওয়ার্ড, মিনিং এবং সিনোনিম সব লিখে রেখেছি। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখি। দেখো, গ্রিটিংস। গ্রিটিংস এর অর্থ কি? শুভেচ্ছা। গ্রিটিংসের অর্থ হচ্ছে শুভেচ্ছা। এর সিনোনিম কি? সিনোনিম হচ্ছে বেস্ট উইশেস। তারপর দেখো ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায়। তো বিদায়ের ইংরেজি কি হতে পারে? আর সিনোনিম ওয়ার্ড কোনটা হতে পারে? সেটা হচ্ছে গুড বাই। তারপর দেখো ইন্ট্রোডাকশনস। ইন্ট্রোডাকশনস মানে হচ্ছে পরিচয়, যার সিনোনিম ওয়ার্ড হচ্ছে প্রেজেন্টেশন। তারপর আমরা দেখি নাম্বার। নাম্বারস। নাম্বারস হচ্ছে সংখ্যা। নাম্বারসের সিনোনিম হচ্ছে ফিগার। তারপর দেখি হ্যালো। হ্যালো অর্থ আমরা হ্যালো বলতে পারি, অথবা হ্যালো অর্থ হাইও বলা যেতে পারে। হাই। হ্যালো এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে হাই। তারপর দেখো লিসেন। লিসেন অর্থ শোনা। লিসেনের সিনোনিম ওয়ার্ড বা সমার্থক শব্দ কি হতে পারে? হেয়ার। হেয়ার অর্থ শোনা। তারপর অ্যান্ড। অ্যান্ড অর্থ এবং। অ্যান্ডের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অলসো। অলসো অর্থ আরও হতে পারে, এবংও হতে পারে। তবে এবং এর কাছাকাছি ওয়ার্ড, এজন্য আমরা সিনোনিমের জায়গায় অলসোকে রেখেছি। তারপরে সেই। সেই মানে হচ্ছে বলা। সেই এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে টেল। টেল অর্থ বলা। তারপর গুড। গুড অর্থ ভালো। গুড এর সিনোনিম ওয়ার্ড আমি লিখেছি ফাইন। তারপর দেখো মর্নিং। মর্নিং অর্থ সকাল। সকালের সিনোনিম ওয়ার্ড আমি লিখেছি আর্লি ডে। আর্লি ডে। তারপর দেখো গুড মর্নিং। গুড মর্নিং অর্থ শুভ সকাল। এর সিনোনিম ওয়ার্ড হবে কি? সিনোনিম ওয়ার্ড হবে মর্নিং গ্রিটিংস। মর্নিং গ্রিটিং। তারপর আমি লিখেছি হোয়াট। হোয়াট অর্থ কি? এর সিনোনিম ওয়ার্ড এখানে লিখিনি। তারপর হচ্ছে ইউর। ইউর অর্থ তোমার। ইউর এর সিনোনিম ওয়ার্ডও আমি লিখিনি। তারপর হচ্ছে নেইম। নেইম অর্থ নাম। নাম বা নেইমের সিনোনিম ওয়ার্ড হচ্ছে টাইটেল। তারপর আছে হাউ। হাউ অর্থ কিভাবে, কেমন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাউ এর অনেকগুলো অর্থ বলতে পারি। কিভাবে হতে পারে, তারপর কেমন হতে পারে, অথবা কত হতে পারে। যদি আমরা বলি যে তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে কেমন অর্থে আমরা হাউ আর ইউ বলতে পারি। তারপর আমরা যদি বলি তোমার বয়স কত, তাহলে আমরা বলতে পারি যে হাউ ওল্ড আর ইউ। এভাবে করে আমরা হাউ এর অর্থ আমরা টেক্সট অনুযায়ী আমরা বলতে পারি। তো হাউ এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ইন হোয়াট ওয়ে, কি উপায়ে বা কিভাবে। তারপর থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। থ্যাঙ্কস এর সিনোনিম ওয়ার্ড এখানে আমি লিখিনি। তারপর হচ্ছে অলসো। অলসো অর্থ হচ্ছে এছাড়াও
বা আরও। আর অলসো এর সিনোনিম ওয়ার্ড হিসেবে আছে, আমি লিখেছি টু। টু অর্থ ও হয়, আবার আরও হয়, আবার এছাড়াও হয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেজ 1-এর ওয়ার্ড মিনিংগুলো জানলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। দেখো, হ্যালো। হ্যালো অর্থ কি? ওহে। হ্যালো অর্থ কি? ওহে। তারপর দেখো অ্যাক্টিভিটি এতে কি দেওয়া আছে? লিসেন অ্যান্ড সে। শোনো এবং বলো। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখছি একটি ছেলে এবং একটি মেয়ে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। তারা একে অপরের সাথে কথা বলছে, তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তাহলে আমরা দেখি তাদের মধ্যে কি কনভারসেশন হচ্ছে। দেখো, ফাতিহা। ফাতিহা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? দেখো শিক্ষার্থীরা, এখানে হোয়াটস, এই হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ। হোয়াট ইজকে সংক্ষেপে হোয়াটস লেখা হয়। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? সঞ্জয় বলছে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ফাতিহা এবং সঞ্জয় কথা বলার ক্ষেত্রে গুড মর্নিং ব্যবহার করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি গুড মর্নিং কখন ব্যবহার করা হয়? কোন সময় কোন উইশ করতে হয় সেটা কি আমরা জানি? চলো আমরা জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কখন গুড মর্নিং, কখন গুড আফটারনুন, কখন গুড ইভিনিং, কখন গুড নাইট এই শব্দগুলো ব্যবহার করব কাউকে অভিবাদন জানানোর ক্ষেত্রে বা কাউকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে। কোন কোন শব্দগুলো আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে আমরা জানি। দেখো বন্ধুরা, এখানে আমি লিখে রেখেছি গ্রিটিংস চার্ট। গ্রিটিংস, আমরা জানি গ্রিটিংস মানে হচ্ছে সম্ভাষণ অথবা শুভেচ্ছা জানানো। আর চার্ট, চার্ট অর্থ হচ্ছে তালিকা। গ্রিটিংস চার্ট অর্থ হচ্ছে অভিবাদন তালিকা বা শুভেচ্ছা জানানোর তালিকা। দেখো এখানে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়কালের মধ্যে আমাদের যদি কারোর সাথে দেখা হয় তাহলে আমরা তাকে গুড মর্নিং বলবো। তারপর দেখো, দুপুর 12টার পর থেকে, দুপুর 12টা 1 মিনিট থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত আমরা গুড আফটারনুন ব্যবহার করব। যদি আমাদের কারোর সাথে সাক্ষাৎ হয় সেই ক্ষেত্রে আমরা গুড আফটারনুন শব্দটি ব্যবহার করব। তারপর দেখো, বিকাল 5টা 1 মিনিট থেকে, বিকাল 5টা 1 মিনিট থেকে রাত 8টা পর্যন্ত যদি আমাদের কাউকে কোনো শুভেচ্ছা জানানোর প্রয়োজন হয় তখন আমরা গুড ইভিনিং বলবো। আমরা গুড নাইট কখন বলবো? গুড নাইট বলবো রাতে ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে, বা কারো কাছ থেকে আমরা শেষবার যখন বিদায় নিব সেই ক্ষেত্রে আমরা গুড নাইট শব্দটি ব্যবহার করব। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা, আমরা কখন কোন অভিবাদন শব্দগুলো ব্যবহার করব। গুড মর্নিং ব্যবহার করব। গুড মর্নিং অর্থ জানি আমরা হচ্ছে শুভ সকাল। গুড আফটারনুন অর্থ হচ্ছে শুভ দুপুর বা শুভ বিকেল। গুড ইভিনিং মানে হচ্ছে শুভ সন্ধ্যা। আর গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি। আশা করি তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিয়েছি কখন কোন অভিবাদন জানাতে হয়। চলো এখন আমরা পরবর্তী অংশ শেষ করি। দেখো ফাতিহা তারপর কি বলেছে। ফাতিহা, হাউ আর ইউ? তুমি কেমন আছো? সঞ্জয়, আই এম গুড। আই এম গুড, আমি ভালো আছি।
থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে কেউ যদি হাউ আর ইউ জিজ্ঞেস করে তাহলে আমরা প্রত্যুত্তরে আই অ্যাম গুড বলবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়ের পরে উপরে একটি কমা ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা সংক্ষেপে আই এম লিখি, কিন্তু আমরা যদি লিখতে যাই তাহলে এম লিখি। এটাকে সংক্ষেপে আই এম লেখা হয়েছে। তাহলে দেখো, আমাদের যদি কেউ হাউ আর ইউ জিজ্ঞেস করে তাহলে আমরা সেক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাতে ভুলব না, আমরা তাকে ধন্যবাদ জানাবো। তারপর সন্দ্র জিজ্ঞেস করছে অ্যান্ড ইউ মানে হচ্ছে এবং তুমি, তবে আমরা এখানে এবং তুমি বলবো না, এখানে আমরা বলবো এবং তুমি কেমন আছো। তারপর ফাতিহা বলছে আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়েছিলাম অলসো অর্থ এছাড়াও। আমি তখন বলেছিলাম যে এছাড়াও হয়, অলসো অর্থ আরও হয় বা ও হয়। তাহলে আমরা এখানে বলেছি আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এভাবে ধারাবাহিকভাবে সকল টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।